এই ছোট ছোট বাচ্চারা যা যেভাবে পারফর্ম করছে, এখানে কথা বলতে গেলে নিজেদের যেন লজ্জা লাগছে। এই কিছুদিন আগে আমি আমাদের জোনের মাসোয়ারাতে ছিলাম। কিসমত গোয়ালবেড়িয়া থেকে একজন সাথী গিয়েছিলেন মাসোয়ারাতে। সে সময় শুনেছিলাম 18 জন বাচ্চা, 18 জন বাচ্চা এই মাস 3-4 আগে। এখন শুনতে পাচ্ছি 70 জন বাচ্চা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নিশ্চয়ই এই মহল্লার উপর রাজি হয়েছেন, তাই এতগুলো বাচ্চা নিয়ে আজকের এই মুনাজ্জাম মক্তব চলছে। আমি নিজে একটা মক্তবের সঙ্গে জড়িয়ে আছি, 2 বছর চলছে। তো একটা কথা গার্জিয়ান হিসেবে আপনাদেরকে একটা কথা বলবো, আমরা যারা বর্তমান এই জায়গায় চলে এসেছি, আমরা দিন সম্বন্ধে একেবারে অজ্ঞ। নিজেদের শরীরটাকে পাক পবিত্র করে রাখতে পারি না, নামাজটা সহি হিসেবে পড়তে পারি না, দুনিয়াতে কিভাবে চলবো সেই নিয়মকানুনগুলো আমরা জানি না। ইসলাম সম্বন্ধে আমরা একেবারেই অজ্ঞ, শুধু নামে মুসলমান। কিন্তু এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে অনেক পথ দেখাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই তো ছোট ছোট বাচ্চারা যেভাবে পারফর্ম করছেন এই অল্প দিনে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরা কিভাবে তৈরি হয়েছে। যদি এটা না চলে, আগামী প্রজন্মে আমাদের বাদে আমাদের পরবর্তী বাচ্চা কাচ্চারা ওরা দিন সম্বন্ধে একদম অজ্ঞ থাকবে, নামে মুসলমান থাকবে কিন্তু কাজে থাকবে না। আমার গ্রামের একটা ছেলে, এই প্রসঙ্গে একটু বলতে হয়, রাশিয়াতে এমবিবিএস পড়ছে, রাশিয়াতে এমবিবিএস পড়ছে। ছেলেটা সুন্নতি লেবাস, মাথায় টুপি, দাড়ি আছে, সুন্নতি চুল। আমি বলি, হ্যাঁ বাবা, তুই রাশিয়াতে এমবিবিএস করছিস, ওখানে সব নন মুসলিম, তা তোর অসুবিধা হয় না? বললে না, অসুবিধা কিছু না, ওখানে তো পুরো মুসলিম, পুরো এলাকাটা পুরো মুসলিম। আমি সে কি? বলে হ্যাঁ, কিন্তু মুসলিম কালচার বলে কালচার জিনিসটা ওদের মধ্যে নেই। ওদের নাম মুসলমান, ওরা হাফ প্যান্ট পরে ঘোরে, ওয়েস্টার্ন কালচার ওদের মধ্যে। মেয়েরা, মুসলিম মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে ঘোরে। ওরা মুসলিম, যে মুসলিমের কি করণীয়, আল্লাহ পাকের হুকুম কি, এ সম্বন্ধে ওরা একদম অজ্ঞ। নামে মুসলমান কিন্তু কিচ্ছু জানে না। আমরা যদি বাচ্চাদের সঠিক দিন শিক্ষা না দিতে পারি গার্জেন হিসেবে, পরবর্তী প্রজন্মে আমাদের বাচ্চা কাচ্চারা বা তারপরে ওরা এই জায়গায় চলে আসবে। এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর, এই ছোট ছোট মশলা, এই একটা 2 বছরের বাচ্চা, দিনিয়াত পড়নেওয়ালা বাচ্চা, তাকে আমাদের সময় যেসব আমরা আরবি পড়েছি সেই আরবি নিয়ে ওদের কাছে বসলে একটা পৃষ্ঠা পড়বো, কোরআনের একটা পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা ভুল ধরে বসবে ইনশাল্লাহ, যেভাবে ওরা তৈরি হবে। একটা পৃষ্ঠার মধ্যে 10-20টা ভুল ধরে দেবে। সেই জন্যে আমি বলবো প্রত্যেকটা গার্জেনকে, আপনারা নিজেদের বাচ্চাটাকে নিজের সম্পদ মনে করে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে ভর্তি করে দেন। ইনশাআল্লাহ এই বাচ্চা আপনার আখিরাতে নাজাতের কারণ হয়ে উঠবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আর কিছু না, আমি এই 2 বছর মক্তব চালাচ্ছি, তাতে আমার মহল্লার কথা বলি। আজ পর্যন্ত এই 2 বছরের মধ্যে আজ পর্যন্ত আমার মহল্লার কোনো বাচ্চা, 2-1টা গার্জেন আছে তারা বড্ড বেশি বোঝে, খুব বেশি বোঝে, তারা দিতে যায় না, 100-এর মধ্যে 1-2 বাচ্চা আছে এরকম। তাছাড়া প্রত্যেকটা বাচ্চা ইনশাআল্লাহ আমি মক্তবের আওতায় নিয়ে আসতে পেরেছি। আপনারা চেষ্টা করুন মহল্লার ভালোর জন্য, নিজের বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের আখিরাতের কথা ভেবে, কবরের কথা ভেবে প্রত্যেকটা বাচ্চাকে আপনারা মক্তবে ভর্তি করে দেন। ইনশাআল্লাহ এই বাচ্চারা আপনার নিজের নাজাতের কারণ হয়ে যাবে। আর কিছু না, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, শুকরিয়া, অসংখ্য অসংখ্য শুকরিয়া মাস্টার সাহেবকে, যত সুন্দর মূল্যবান কথা আমাদের সামনে রাখলেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথার মধ্যে অনেক নসিহত ছিল, অনেক জ্ঞানের কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। এখন নাসরিন শিশু আবৃত্তি করার জন্য নাসরিনকে ডাকছি। নাসরিন, তুমি চলে এসো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিশু শিক্ষা আবৃত্তি। আমরা শিশু, আমরা কিশোর, সকল ছেলে মেয়ে সব শরীয়তের জ্ঞান শিখি মুক্তবেতে গিয়ে। কিসমত গলবেরিয়ার মুক্তবেতে আমরা সবাই পড়ি কুরআন হাদিস, শিখে শিখে জীবনটাকে গড়ি। কায়দা কানুন আরবি উর্দু সকল কিছু শিখি। হাতের লেখার সব বিষয়ে দারুণভাবে লিখি। আমরা হব দিনের প্রদীপ, বড়ই জ্ঞানী গণী। মুক্তবেতে পড়ে পড়ে স্বপ্ন মনে বুনি। দক্ষ চক্ষ শিক্ষকরা পড়ান যতন করে, তাদের আদব ভালোবাসায় হৃদয় সবার ভরে। সুনাম ছড়া কিসমত গলবেরিয়া, এই কামনা করি সঠিক পথে চলে যেন সবাই জীবন তরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে গজল পরিবেশন করার জন্য